আসসালামু আলাইকুম। দেখেন আমাদের গ্রামে যে গুড়টা তৈরি হয় এটা কিন্তু মাটির হাঁড়িতে, মাটির যে এটা আমরা ঢোকসা বলি, অনেকে থাই বলে। তো দেখেন আমরা কিন্তু মাটির হাঁড়ি এবং বাঁশের যে বাঁশ দিয়ে যে এটা আমাদের গ্রাম অঞ্চলে একটা নাম। তো অনেকে অনেক এলাকায় অনেক নামে ডাকে। দেখেন আমরা কিন্তু একবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে কাজ করি, আমি নিজ গ্রাম থেকে। আর আমি মনে করি যে গুড় তৈরি এটা একটা কিন্তু আর্ট কেন বলি, কারণ হচ্ছে গুড় তৈরির যে পাটারিটা তৈরি হয় এটা কিন্তু দক্ষ হাতে তৈরি হয়। দক্ষ হাত ছাড়া নিপুণভাবে এটা কিন্তু তৈরি হয়, তাছাড়া সম্ভব না। এর অনেক কটি স্টেপে কিন্তু আমাদের গুড়টা তৈরি হয়। প্রথমত সকালে বিকালবেলা গাছ কাটা হয়, তারপরে সকালে কিন্তু রস নামানো হয়, রস নামানোর পরে এসে জাল করা হয়, জাল করার পর আবার নামানোর পরে আবার উঠানো হয়। তারপরে এই তো আপনার আরেকটু পরে জাল করা হয়, তারপরে হয় এই মাটির ইয়েতে নামানো হয় ঢোকসাতে। এরপরে কিন্তু মাটির খুঁড়িতে আর কি ঢালা হবে। তারপরে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত গুড়টা এটা কিন্তু আমরা পাই। দেখেন না, এই গুড় তৈরির পিছনে কিন্তু অনেক বড় পরিশ্রম আছে। আমার থেকে যারা গুড় নেন বা নেবেন, ইনশাল্লাহ শতভাগ খাঁটি এবং অরিজিনাল গুড়টাই পাবেন।